ক্লাসিফিকেশন অফ ব্লাড ভেসেল, এখানে আমি যেটা দেখাতে চাচ্ছি যে আমরা তো অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন অফ দ্য ব্লাড ভেসেল আমরা দেখি, তাহলে এখন আমরা ফাংশনাল ক্লাসিফিকেশন অফ দ্য ব্লাড ভেসেল, এখানে আমরা ফাংশনালি আমরা এটা আমরা কয়টাকে ভাগ করছি দেখো। নাম্বার ওয়ান হচ্ছে ডিস্ট্রিবিউটিং ভেসেলস, তাই না, ডিস্ট্রিবিউটিং ভেসেলস। নাম্বার টু হচ্ছে রেজিস্ট্যান্স ভেসেলস। নাম্বার থ্রি হচ্ছে এক্সচেঞ্জ ভেসেলস। নাম্বার ফোর ফোর হচ্ছে ক্যাপাসিট্যান্স ভেসেলস, ঠিক না? এই যে চারটে ক্লাসিফিকেশন আমরা কেন করছি, এটা আমরা কিন্তু ফাংশনাল ক্লাসিফিকেশন আমরা করছি। হ্যাঁ, এই ফাংশনাল ক্লাসিফিকেশন করার উদ্দেশ্য হচ্ছে অ্যাজ উই আর টকিং অ্যাবাউট ফিজিওলজি, যে আমার যে ব্লাড ভেসেলের যে আমার ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স বা তার কি ফাংশন, এটা ধরে আমরা চার ভাগে ভাগ করছি আর কি। আর আর যখন আমরা অ্যানাটমি পড়বো তখন সেটা কিন্তু ডিফারেন্স হবে, তাই না? যে ওটা ক্লাসিফিকেশনটা হবে ডিফারেন্ট, অ্যাওটা অ্যাসেন্ডিং অ্যাওটা ডিসেন্ডিং অ্যাওটা, হ্যাঁ, বা আর্টারি ভেইন, আমরা এই ক্লাসিফিকেশন করবো। কিন্তু আমরা যখন ফিজিওলজিতে যখন আমরা ব্লাড ভেসেল ক্লাসিফাই করবো এই চার ভাগে ভাগ করবো, ঠিক না? তাহলে ফার্স্টে দেখো, আমরা ফার্স্টে যেটা পয়েন্ট সেটা হচ্ছে আমরা ডিস্ট্রিবিউটিং যে ভেসেলস, ডিস্ট্রিবিউটিং ভেসেলস এখানে কি কি আছে দেখো। ডিস্ট্রিবিউটিং ভেসেল এখানে আছে অ্যাওটা, হ্যাঁ, আর্টারিস, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিং ভেসেলস, তাই না? হ্যাঁ, কেন কেন এটাকে বলা হয় হয়েছে ডিস্ট্রিবিউটিং ভেসেলস? কারণ হচ্ছে যে বিকজ দে ডিস্ট্রিবিউট দ্য ব্লাড ফ্রম দ্য হার্ট টু দ্য হোল বডি, এটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য। কারণ তারা হচ্ছে যে ব্লাডটাকে হোল বডিতে তারা ডিস্ট্রিবিউট করছে। এই জন্যই এই জন্যই এদেরকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিং ভেসেলস, হ্যাঁ। এই যে ডিস্ট্রিবিউটিং ভেসেলস, এদের দেখো এদের যে ওয়ালটা, হ্যাঁ, এদের যে ওয়ালটা এখানে কি আছে, এখানে দেখো, হ্যাঁ, এখানে কিন্তু সরি, এখানে তোমার ইলাস্টিক ভাস্কুলার ওয়াল হবে না, ইলাস্টিক মাস্কুলার ওয়াল হবে। এটা একটু কারেকশন করে দিও, হ্যাঁ রাফিদ, হ্যাঁ, এটা একটু কারেকশন করে দিও। এটা হবে যে দে হ্যাভ স্ট্রং মাস্কুলার ওয়াল। হুম, আচ্ছা। তো এটা আমি কেন বলেছি সেটা হচ্ছে যে বলার উদ্দেশ্য হচ্ছে যে কারণ যেহেতু হার্ট থেকে সে ব্লাডটাকে থ্রু আউট দ্য বডি সে ডিস্ট্রিবিউট করবে। এখন তার যদি ডিস্ট্রিবিউটিং ভেসেল বা অ্যাওর্টা বা আর্টারিস যদি আহ, যে ল্যাটেরাল ওয়াল বা তার যে ওয়ালটা যদি স্ট্রং না হয়, তাহলে কিন্তু সেটা রাপচার হয়ে যেতে পারে, ঠিক না? যেহেতু এটা হাই প্রেশার সিস্টেমে সে এখানে কাজ করছে, কিন্তু হাই প্রেশার সিস্টেমে কাজ করছে, সো তার যে ওয়ালটাকে হতে হবে স্ট্রং হতে হবে এবং স্ট্রং মাস্কুলার ওয়াল হতে হবে, কারণ সেখানে হাই ভেলোসিটি বা হাই প্রেশার ওয়ালে এখানে সে হাই প্রেশার সিস্টেম সে কাজ করছে। তাহলে নাম্বার ওয়ানটা আমরা বলে ফেললাম, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিং ভেসেলস, দ্যাট মিনস আর্টারি এন্ড অ্যাওটাস। ওকে, আচ্ছা, আর্টারির মধ্যে তোমরা এক্সাম্পল দিতে পারো যে রেনাল আর্টারি, ইন্টারক্যারোটিড আর্টারি, এগুলো এক্সাম্পল দিতে পারো। আচ্ছা, তো নাম্বার টু আমরা যেটা বললাম সেটা হচ্ছে রেজিস্ট্যান্স ভেসেলস, হ্যাঁ, রেজিস্ট্যান্স ভেসেলস। তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের বডির জন্য, কারণ হচ্ছে তোমাদের জানতে হবে যে কোন কোন ভেসেল রেজিস্ট্যান্স ভেসেল, মানে আমরা যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বা আমরা পেরিফেরাল যে রেজিস্ট্যান্স কথাটা বলি, যে হ্যাঁ, এখানে যে ভেসেল কাজ করে তারা হচ্ছে রেজিস্ট্যান্স ভেসেল, হ্যাঁ। তো এখানে এখানে যে রেজিস্ট্যান্স ভেসেল গুলোর কি কাজ, রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স সে দিচ্ছে, পেরিফেরাল রেজিস্ট্যান্স দিচ্ছে, হ্যাঁ। এবং এটার ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে আর্টেরিওলস, ঠিক না? হ্যাঁ, আর্টেরিওলস, হ্যাঁ, এখানে যে আরো কিছু আছে দেখো, যে আর্টেরিওল, মেটা আর্টেরিওল, প্রি ক্যাপিলারি স্ফিংটার, হ্যাঁ, হ্যাঁ, এই এই তিনটা মিলেই মূলত হচ্ছে যে রেজিস্ট্যান্স ভেসেল। তাহলে হচ্ছে রেজিস্ট্যান্স ভেসেল কে কে আছে এখানে? আর্টেরিওল, মেটা আর্টেরিওল, আর হচ্ছে পেরিক্যাপিলারি স্ফিংটার বা পেরিক্যাপিলারি স্ফিংটার রিজন। এই তিনটা মিলে হচ্ছে রেজিস্ট্যান্স ভেসেল, হ্যাঁ। এখানেও কি আছে? এখানেও স্ট্রং মাস্কুলার ওয়াল আছে, হ্যাঁ, এখানেও হ্যাঁ স্ট্রং মাস্কুলার ওয়াল আছে। কারণ ওয়াল থাকার ওয়াল থাকার উদ্দেশ্য হচ্ছে যে এখানে যেহেতু তাকে রেজিস্ট্যান্স দিতে হবে, হ্যাঁ, অতএব তাকে উইথ দ্য এইড অফ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অর অর সাম লোকাল ফ্যাক্টর তাকে কনস্ট্রিক্ট বা কন্ট্রাক্ট করতে হবে। এই জন্য তার ওয়ালে স্ট্রং মাস্কুলার ওয়াল বা স্ট্রং মাসল আছে,
সেই স্ট্রং মাসেল দিয়ে সে তার সে তার ভেসেলটাকে কনস্ট্রিক্ট করবে এবং সে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বা পেরিফেরাল রেজিস্ট্যান্সে দিবে, ঠিক না? এখানে আরেকটা দেখো, তার কাজ, আরেকটা কাজ হচ্ছে যে ইট অ্যাক্ট এজ কন্ট্রোল কন্ডুইট বা কন্ট্রোল ভেসেল থ্রু হুইচ ব্লাড ইজ রিলিজ ইনটু দ্য ক্যাপিলারি। কারণ আমরা কি জানি, আমরা যে টোটাল যে সিস্টেমে জানি, আমরা পরে ছবিতে দেখবো, পরের ছবিতে দেখবো যে আহ, এই যে রেজিস্ট্যান্ট ভেসেল বা আর্টেরিওলের পরেই কিন্তু ক্যাপিলারি শুরু হয়, হচ্ছে না? সো এখানে যে কোনো একটা অর্গানের যে ব্লাড সাপ্লাই কন্ট্রোল যে করবে, সেটা কিন্তু রেজিস্ট্যান্ট ভেসেলই কন্ট্রোল করবে। কারণ যদি কোনো কারণে কোনো একটা অর্গানে ব্লাড সাপ্লাই বেশি প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই রেজিস্ট্যান্ট ভেসেল গুলো কি করবে, এটাকে কন্ট্রোল করবে। সেই ব্লাড কন্ডুইট কেন বলা হয়েছে, সে একটা অর্গানে কতটুকু ব্লাড প্রয়োজন সেই অনুযায়ী সে ব্লাডটাকে সাপ্লাই দিবে, হ্যাঁ, বা বাই কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ ইটস ওয়াল। হ্যাঁ, এটা তাহলে আরেকটা ফাংশন। আচ্ছা, তাহলে থার্ড দেখো এক্সচেঞ্জ ভেসেল। সরি, এক্সচেঞ্জ ভেসেল এখানে কি কি আছে দেখো। মেইনলি বলা হচ্ছে ক্যাপিলারি, মেইনলি বলা হচ্ছে ক্যাপিলারিকে। তো এক্সচেঞ্জ ভেসেলের এখানে ক্রাইটেরিয়া বা ক্যারেক্টারিস্টিক্স কি কি আছে দেখো। বলা হচ্ছে দেয়ার ওয়ালস আর থিন, তাদের ওয়ালটা হচ্ছে থিন, হ্যাঁ, এবং যেহেতু তাকে ব্লাড এক্সচেঞ্জ করতে হবে, সরি, এক্সচেঞ্জ অফ ফ্লুইড অ্যান্ড আমার ব্লাডের কনস্টিটিউয়েন্ট গুলোকে তার এক্সচেঞ্জ করতে হবে, এই জন্য তার তার ক্যাপিলারি বা এক্সচেঞ্জ ভেসেলের ওয়ালগুলো হচ্ছে থিন, এবং ওয়ালের মধ্যে ভেরি ফাইন মাইনিউট ক্যাপিলারি পোর্স আছে। পোর মানে ছিদ্র। এই এই ছিদ্রগুলো বা পোর্স গুলো দিয়ে সে এক্সচেঞ্জ অফ ফ্লুইড, নিউট্রিয়েন্টস, ইলেক্ট্রোলাইটস বা হরমোন বা আদার ফ্যাক্টর সে এক্সচেঞ্জ করছে। আর লাস্ট দেখো, বলেছি ক্যাপাসিটেন্স ভেসেল অর স্টোরেজ ভেসেল একই। তো ক্যাপাসিটেন্স অর স্টোরেজ ভেসেলের কাজ কি? এক্সাম্পল কি, ভেনিউস, ভেইন এবং ভেনিউস, এবং হ্যাঁ, এবং এদেরও কিন্তু ওয়ালটা কিন্তু থিন, এদেরও কিন্তু ওয়ালটা কিন্তু থিন, ঠিক না? থিন কিন্তু মাস্কুলার, থিন আবার এত থিন না যে সে ব্লাডটাকে স্টোর করতে পারবে না বা রিজার্ভ করতে পারবে না। তার কাজ হচ্ছে যে দে আর দ্য মেজর রিজার্ভার অফ দ্য ব্লাড, হ্যাঁ, এবং ট্রান্সপোর্ট অফ ব্লাড ব্যাক টু দ্য হার্ট। হুম, দেখো এখানে আমি বলতে চাচ্ছি যে তার যে দুইটা ফাংশনের প্রথম ফাংশনটা আমরা বুঝতে পেরেছি যে টোটাল যে বডির যে ব্লাড, টোটাল যে বডির যে ব্লাড ভলিউম 5 to 6 লিটার, এটার মেজর পোর্শন কিন্তু থাকে হচ্ছে ক্যাপাসিটেন্স ভেসেলস। ক্যাপাসিটেন্স ভেসেলস তার মানে ভেইন, ভেনিউস, এগুলো মেজর ভেইনগুলো এখানে থাকে। এই জন্য বলেছে যে দে আর দ্য মেজর রিজার্ভার অফ ব্লাড, তারা মেইনলি তারাই হচ্ছে ব্লাডটাকে রিজার্ভ করে রাখে, তারা ব্লাডটাকে ধারণ করে ধরে রাখে। আরেকটা কি, যে অবশ্যই যে তারা শুধুমাত্র ব্লাডটা ধরে রাখবে তা না, আমার হার্ট যে পাম্প করে যে টোটাল সার্কুলেশন বা বডিতে যে ব্লাড সাপ্লাই দিয়েছিল, আবার এটাকে তো গেট ব্যাক করতে হবে, এটাকে তো আবার হার্টে ফিরে আসতে হবে, দ্যাট মিনস ইন রাইট হার্টে ফিরে আসতে হবে। এই ফিরে আসার জন্য তারা ট্রান্সপোর্ট ভেসেল হিসাবে কাজ করে, ঠিক না? তার মানে হচ্ছে, এখন আমরা আবার একটু আমরা রিক্যাপিচুলেট করি। ফার্স্টে আমরা পড়েছিলাম ডিস্ট্রিবিউটিং ভেসেলস, অনেকে ডিস্ট্রিবিউশন ভেসেলস বলে। সেকেন্ড সেকেন্ড আমরা বলেছি যে রেজিস্ট্যান্স ভেসেলস, থার্ড বলেছি এক্সচেঞ্জ ভেসেলস, ফোর বলেছি ক্যাপাসিটেন্স ভেসেল। দেখো এই ছবিটাকে তোমরা দেখো, এখানে আমি কিন্তু সেই যে কথাগুলো আমরা বলেছি দেখো, স্টার্টিং ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড, দেখো রাইট হ্যান্ড সাইডে দেখো, ফার্স্টে বলেছি যে ডিস্ট্রিবিউটিং বা ডিস্ট্রিবিউশন ভেসেলস দেখো, হ্যাঁ, তারপরে হচ্ছে যে রেজিস্ট্যান্স ভেসেল, তারপর এক্সচেঞ্জ ভেসেল, তারপর ক্যাপাসিটেন্স ভেসেল, ঠিক না? এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে দেখো, যে ফার্স্টে যে হার্ট থেকে ব্লাড গুলো অ্যাওর্টা দিয়ে আসে, অ্যাওর্টা থেকে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা, তারপর অ্যাবডোমিনাল, থোরাসিক অ্যাওর্টা, বা এরকম আস্তে 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 ব্রাঞ্চ হয়ে যায়, হ্যাঁ। আবার ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টার বিভিন্ন ব্রাঞ্চ আছে, অ্যাবডোমিনাল অ্যাওর্টার বিভিন্ন ব্রাঞ্চ আছে, তারপর অ্যাবডোমিনাল ভাগ হয়ে আইলিয়া কাটরি হয়, হতে পারে এরকম ব্রাঞ্চ যতই হতে থাকবে, হ্যাঁ, আপ টু আর্টেরিওল, আপ টু আর্টেরিওল দেখো, আপ টু আর্টেরিওল, হ্যাঁ, সেটা কিন্তু ব্লাডটাকে ডিস্ট্রিবিউট করছে, তার কাজ হচ্ছে ব্লাডটাকে থ্রু আউট দ্য বডি ডিস্ট্রিবিউট করা, তার এটাই হচ্ছে মেজর ফাংশন। এখানে কিন্তু ব্লাডটা এক্সচেঞ্জ হয় না, এখানে ব্লাডের কনস্টিটিউয়েন্টস বা ব্লাডের যে উপাদানগুলো কিন্তু, হ্যাঁ, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে কিন্তু এক্সচেঞ্জ হবে না। তার কাজটাই হচ্ছে যে ব্লাডটাকে ডিস্ট্রিবিউট করা, যেরকম আমরা পানির যে ট্যাঙ্কি আছে, এখান থেকে যেমন আমরা লেক পাইপ দিয়ে বা আমরা পানিটাকে ডিস্ট্রিবিউট করি, হ্যাঁ, আমাদের বাসা বাড়িতে একইভাবে হার্ট থেকে ব্লাডটাকে আপ টু আর্টেরিওল বা আপ টু রেজিস্ট্যান্স ভেসেলস
এর আগ পর্যন্ত ডিস্ট্রিবিউট করা কাজই হচ্ছে যে হ্যাঁ ডিস্ট্রিবিউটিং বা ডিস্ট্রিবিউশন ভেসেলসের কাজ। আচ্ছা, এরপরে দেখো যে রেজিস্ট্যান্স ভেসেল, এখানে দেখো ডিস্ট্রিবিউটিং ভেসেলের পরে কিন্তু শুরু হচ্ছে রেজিস্ট্যান্স ভেসেল, এবং এখানে মেজর হচ্ছে আর্টেরিওল মেটা আর্টেরিওল এবং পেরিক্যাপিলারি স্ফিংক্টার। এই তিনটা দিয়েই মেইনলি হচ্ছে যে তোমার রেজিস্ট্যান্স ভেসেলস গুলো হচ্ছে, ঠিক না? এরপরে দেখো তার তার যেটা আমরা কাজ কাজ কি বলেছিলাম, অর্গানে অর্গানে বা যেখানে তোমার এক্সচেঞ্জ অফ ফ্লুইড বা গ্যাস লাগবে, সেখানে কিন্তু কি হচ্ছে, সেখানে কিন্তু কন্ট্রোল অফ ব্লাড সাপ্লাই, সেখানে কতটুকু ব্লাড প্রয়োজন, হ্যাঁ সেটা কিন্তু সে কন্ট্রোল করছে। এবং বডিতে যে আমরা টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বা আমরা বলি যে পেরিফেরাল রেজিস্ট্যান্স, এটার ফাংশন কিন্তু হয় এই রেজিস্ট্যান্স ভেসেলস। তার মানে এর ফাংশন হচ্ছে ক্যাপিলারি, পেরিক্যাপিলারি স্ফিংক্টার, আর হচ্ছে সরি আর্টেরিয়াল, মেটা আর্টেরিয়াল, পেরিক্যাপিলারি স্ফিংক্টার। এই তিনটারই কাজ হচ্ছে এই রেজিস্ট্যান্সকে দেওয়া। তার মানে বোঝা যাচ্ছে যে যদি কোনো কারণে আমার কোনো একটা অর্গানে যদি ব্লাড সাপ্লাই কম লাগে, তাহলে এই রেজিস্ট্যান্স ভেসেল গুলো কি করবে, কনস্ট্রিক্ট করবে। এই রেজিস্ট্যান্স ভেসেল কনস্ট্রিক্ট করলে আর সেই অর্গানে ব্লাড সাপ্লাই হ্যাঁ খুব বেশি যাবে না, যতটুকু প্রয়োজন ততটুকু যাবে। আর যদি কোনো কারণে যদি কোনো একটা অর্গানে যদি ব্লাড সাপ্লাই বেশি প্রয়োজন হয়, হ্যাঁ বা কোনো কোনো একটা অর্গানে যদি ফাংশন বেশি হচ্ছে, লাইক হচ্ছে যে যদি তুমি একটু যদি খাবার খাও বা লাঞ্চ করো বা ব্রেকফাস্ট করো, তাহলে কিন্তু জিআই ট্র্যাক্টে বা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে বা ইন্টেস্টাইনে কিন্তু তোমার ব্লাড সাপ্লাই বেড়ে যাবে। তখন কিন্তু সেই নর্মালি যে ব্লাড সাপ্লাই ছিল তার চেয়ে কিন্তু বেশি ব্লাড সাপ্লাই যখন লাগবে, এটাকে মেনটেন করবে হচ্ছে এই রেজিস্ট্যান্স ভেসেলগুলো। তখন রেজিস্ট্যান্স ভেসেলগুলো কি করবে, আহ, আগে যখন কনস্ট্রিক্টেড অবস্থা ছিল তখন সেটা ডাইলেটেশন হবে। এই ডাইলেটেশন হওয়ার মাধ্যমে কিন্তু ব্লাডটা ইনক্রিজ করবে, ব্লাড ফ্লোটা ইনক্রিজ করবে। আচ্ছা, থার্ড দেখো আবার এখানে দেখাচ্ছি এক্সচেঞ্জ ভেসেল। এখানে মেইনলি এক্সচেঞ্জ অফ ব্লাড কনস্টিটিউয়েন্টস, ঠিক না? এখানে ফ্লুইড, নিউট্রিয়েন্ট, গ্যাসেস এগুলো হচ্ছে, এবং তাদের ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে ক্যাপিলারি। হ্যাঁ, তারপরে ব্লাডটা কোথায় যাচ্ছে, এক্সচেঞ্জ যখন হয়ে যাচ্ছে তখন তখন ব্লাডটা যাচ্ছে ক্যাপাসিটেন্স ভেসেলসে, তখন ব্লাডটা হচ্ছে ক্যাপাসিটেন্স ভেসেলসে। এই ক্যাপাসিটেন্স ভেসেলসে কি কাজ, তার কাজটা হচ্ছে যে এই যে ব্লাডটা হার্ট থেকে আসলো, ডিস্ট্রিবিউট হলো, এবং এবং যে অর্গানে ব্লাডটা গেল, ব্লাডের কনস্ট্যান্ট গুলো এক্সচেঞ্জ হলো, তারপরে ব্লাডটা কোথায় থাকবে? এটা তো ব্লাডের ভলিউম তো অনেক, 5 to 6 লিটার। এই যে ব্লাডটা এবং যে ব্লাডটা তখন থাকবে হচ্ছে ক্যাপাসিটেন্স বা রিজার্ভার হিসেবে ক্যাপাসিটেন্স ভেসেলসে সে ব্লাডটা থেকে যাচ্ছে। এবং ক্যাপাসিটেন্স ভেসেলের কাজ কি, আহ, সে ব্লাডটাকে রেখে দেবে, ধরে রাখবে, ধারণ করবে, এবং ব্লাডটাকে সে রাইট হার্টে নিয়ে আসবে। এটা হচ্ছে ক্যাপাসিটর ভেসেলসের কাজ। দেখো এই ছবিটা তোমাদের ইম্পর্টেন্ট, এখান থেকে মাঝে মাঝে এমসিকিউ আসতে পারে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এখানে বলছি যে ডিস্ট্রিবিউশন অফ ব্লাড ফ্লো, মানে এটা কিন্তু টোটাল যে বডির যে 5 to 6 লিটারের যে ব্লাড, হ্যাঁ ইন এ টাইম, একটা সময়ে কতটুকু ব্লাড কোথায় থাকে। দেখো যে আমরা সার্কুলেশনকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, যে একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন, তাই না? হ্যাঁ, সিস্টেমিক সার্কুলেশন স্টার্টস ফ্রম দ্য লেফট হার্ট, এবং এটা হ্যাঁ টোটাল দেখো যে আর পালমোনারি সার্কুলেশন স্টার্টস ফ্রম দ্য রাইট হার্ট, তাই না? দেখো আচ্ছা, দেখো সিস্টেমিক সার্কুলেশনে আমার কিন্তু 84% অফ দ্য ব্লাড কিন্তু সিস্টেমিক সার্কুলেশনে থাকছে। একটা সময়ে টোটাল যে ব্লাড তার কিন্তু দেখো 84% কিন্তু সিস্টেমিক সার্কুলেশনে থাকছে। এবং কোথায় কোথায় থাকছে দেখো, মেইনলি কিন্তু থাকছে হচ্ছে ভেনিউস এন্ড ভেনাস সাইনাসেস। আমরা এখানে থাকছে কিন্তু এই 84%-এর মধ্যে আবার 64% থাকছে হচ্ছে যে ভেনিউস এন্ড ভেনাস সাইনাসেস, আমরা যেটাকে বলছি হচ্ছে ক্যাপাসিটেন্স ভেসেলস, তাই না? আমরা কিন্তু এটাকেই বলছি হচ্ছে ক্যাপাসিটি ইনক্রিজ। তার মানে দেখো টোটাল যে ব্লাড টোটাল যে 5 to 6 লিটার্স অফ ব্লাডের মধ্যে কিন্তু 64%ই কিন্তু থাকছে হচ্ছে ভেনিউ ভেনাস সাইনাসে। আমরা এই জন্য এটাকে বলছি কি ক্যাপাসিটেন্স ভেসেলস অথবা রিজার্ভার ভেসেলস। আর 13% থাকছে হচ্ছে আর্টারিজ। আর্টারিজ বলতে আমরা বোঝাচ্ছি যে মেজর আর্টারিজ অথবা যে ডিস্ট্রিবিউটিং ভেসেলস থাকছে হচ্ছে 13%। আর আর্টেরিওলস আর ক্যাপিলারিসে থাকছে 7%। আর দেখো পালমোনারি সার্কুলেশনে থাকছে হচ্ছে 9%। তাহলে হচ্ছে মোট হলো 93%। আর
রেস্ট অফ 7% ব্লাড, রেস্ট অফ 7% ব্লাড কিন্তু অলওয়েজ হার্টে থাকছে। তার মানে দিস ইজ অ্যাবাউট 100%। ওকে, এটাই হচ্ছে 100% ব্লাড আপনার কখন কিভাবে কোথায় ডিস্ট্রিবিউট হচ্ছে এটা আমরা